আমি তখন গান গাইতাম মোটামুটি। গানের গলা, গান লেখা, মানে জানতাম যে, আর তখন ক্যাসেটে গানগুলো শুনতাম। মনির ভাই, নচিকেতা, এন্ড্রোদা, তারপরে হচ্ছে এস ডি রুবেল ভাই থেকে শুরু করে সেই সময়ে যারা ছিল তাদের গানগুলো খুব শুনতাম। তো গান শুনতে শুনতে গানগুলো গাইতাম, অনেক জায়গায় গান গাইতাম। কিন্তু আমি দেখলাম যে যেখানেই আমি গান গাইতে যাই সেখানে গ্রামে একটা পুরস্কারের ব্যবস্থা থাকে। যেখানেই গান গাইতাম সেখানে আমার মতো গায়ক থাকতো 50-60 জন। গ্রামে যেটা হয়, গান গাওয়ার জন্য সবাই পাগল। তো গান গাইতে গিয়ে একটা মানে একটা প্রতিযোগিতা থাকতো। এমন প্রতিযোগিতা হয়তো একটা পর্যায়ে ওই যে কয় না যে স্বজনপ্রীতি, এই স্বজনপ্রীতি করতে গিয়া আমি মেন যে আমার যে ভোকালটা সুন্দর, আমার গান সবাই পছন্দ করলো, তালি বেশি পাইলাম, চিৎকার বেশি পাইলাম, আমি স্টেজে ওঠার সময় তালি পাইলাম, এটা গ্রামে থাকতে নরচিকোনালি হওয়ার পর। তো যখন তালি পাচ্ছি, অথচ পুরস্কারটা আমাকে দেওয়া হয় না, দেওয়া হয় স্বজনপ্রীতি করে আরো 2-3 জন করে। তখন এটা আমাকে খুব ভাবাইতো। একটা পর্যায়ে আমার এলাকাতে একটা প্রোগ্রামে মনে আছে যে, যার কারণে আমি চিকন আলী, সে যখন আমাদের বাড়িতে বেড়াইতে আসে, তাকে নিয়ে একটা আমাদের এলাকায় পাশে প্রোগ্রাম হচ্ছিল। তো আমি যখন তাকে নিয়ে ঘুরতে গেলাম, সবাই মিলে আমাকে ধরলো যে শামীম একটা গান গাবে। তো শামীম একটা গান গাবে, তো সেই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, এই সময় আমার প্রিয়তমাও কাছে আছে, সুন্দর করে একটা গান গাওয়া যায়। তো গানটা যখন গাইলাম, 50% যখন গানে তো আপনার মুখ আছে, দুইটা দুইটা অন্তরা আছে, আবার 2 অন্তরার ব্রিজ পার্ট আছে, মুখের ব্রিজ পার্ট আছে, তেমন 6টা পার্ট আছে গানের। তো 4 পার্ট করতে করতেই ছেলেটা আমাকে বলে যে ছেড়ে দে, আরো শিল্পী আছে। একটা গান শেষ যদি না হয়, শুরু আর শেষ যদি আপনি না বুঝেন বা না বুঝাই, তাহলে কি আমার ভেরিয়েশন আছে? তখন ও আস্তে করে আমার কাছে মাইক্রোফোনটা কেড়ে নিল। তাহলে এক্স এর সামনে কি একটা বেইজ্জতি হয়েছি। হ্যাঁ, যাই হোক, তখন থেকে আমি গানটাকে একটু এড়িয়ে গিয়ে কমেডিটার দিকে প্রাধান্য দিই। এবার কমেডিতে কেউ নাই। যেখানে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান হয় আমাদের এলাকা ভিত্তিক, মনে করেন আমি তো জয়পুরহাট জেলা, নওগাঁ জেলা, বগুড়া জেলা, বিভিন্ন জেলাতে যদি অনুষ্ঠান হয়, ওই সাউন্ডের লোকজন যায়, হ্যান্ডসের লোকজন যায়। ওই তখন তো পিয়ানোটা বাজাইতো, পিপি পিপি করে বাজতো, যেমন গান হয়। মনে করেন আমি গান গাইতেছি, লাল বেনারসি, ওইও বাজাই একই একই। আরে ভাই, আপনি তো মিউজিকে মানে ওইটা আর পাই না, কিবোর্ড তো তখন অ্যাভেলেবেল না, ওইটা বাজাইতো। তো যাই হোক, তখন এই গানের পর আমি ওই কমেডিতে টুকটুকটা কমেডি করে দেই। প্রথম পুরস্কারই আমি, পুরস্কার একাই আমার। তখন ওই একটা গান গাওয়ার পর জোকস মেরে দিই, একটা একটা কমেডি করি, ওইটা থেকে পুরস্কারটা, গানে না আসলেও কমেডিতে পুরস্কারটা আমাকে দেওয়া হতো। অনেকগুলো পুরস্কার পাইছি, সাবান পাইতাম, বাটি পাইতাম, প্লেট পাইতাম, তারপর বল পাইতাম। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন অনেক কিছু পাইছি আমি গান বা কমেডি পরিবেশন করে এলাকা ভিত্তিক।